সবাই দুরূদ পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়া থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানের মানুষ নেকের কাজ থাকতেছে, গুনার কাজ করতেছে, শুধু গুনার কাজ করেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। যে জমানের মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানের শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা শিরক বিদআত, কিন্তু মনে করেন ইবাদত। যে জমানের যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে, যে মুজাহিরা মাযহাব মানে ইমাম মানাকে শিরক বিদআত মনে করে, অথচ এগুলি জরুরি, খুবই প্রয়োজন, কিন্তু কি বলে শিরক বিদআত। যে জমানের শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যে জমানের আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার রেকর্ড দিবে, পালন করে আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিনদার আছে, সবচেয়ে আমি বড় দিনদার। যে জমানের মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। শুকরিয়া জানান সবাই বলে আলহামদুলিল্লাহ। বাইরের সামনে কমে, বাইরের সামনে কম, হালকা কমে। সুবহানাল্লাহ। এইভাবে রাখেন, বাস আপনার নাড়াচাড়া করবেন না, খবরদার। গতকালকে বাংলাদেশের উপর থেকে যে বন্যা, যে বিপদ আমাদের দিকে চলে গেছে, ভাবতেও পারি আজকে মাহফিল হবে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক যে ইচ্ছা করেন তাই হয়। আমরা চিন্তা করছি মাহফিল হবে না, কিন্তু আল্লাহর এলেমে ছিল মাহফিল হবে। কাজে আমাদের চিন্তা সব বাদ, আল্লাহ ইচ্ছা করছেন তাই সম্ভব। কথা ঠিক না? কত লোক আশা নিয়ে করছে কিন্তু আসতে পারে নাই। আবার এমনও কিছু লোক এখানে আছে যাদের কিছুক্ষণ আগেও ধারণা ছিল না আমি মাহফিলে যাবো, কিন্তু আল্লাহ পাক তাদেরকে নিয়ে আসছেন। কি কথা ঠিক না? বসেন, দ্বিতীয়বার খবরদার, 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 একেবারে চুপচাপ বয়ান শোনাচ্ছেন, বারবার মনে থাকুন, ঠিক আছে না? দ্বিতীয়বার উঠবেন না, খবরদার। এই মাহফিল অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি।
আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। কি কারখানা? ধোলাই কারখানা। যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লা কোনো সাপ চিহ্ন কিছুই থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমার নামে গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হয় না, গুনাহ এমনি এমনি সাফ হয় না, সুবহানাল্লাহ বললে তো গুনাহ সাফ হবে। পড়া সবাই সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমার নামে 1000 নেকি লেখা হয়ে যায়, 1000 গুনাহ জুড়ে যায়। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে এমন ভাবে মিটায় দেয় মনে হয় যেন সেই ব্যক্তি কোনদিন গুনাহই করে না। ইউযহিবনা অর্থটা কি? এমন ভাবে মিটায় দেয় মনে হয় যেন সে কোনদিন, কি ভাই কথা বলছেন না, আমি আপনাদের তালে তালে কথা বলবো, মুখ বুঝিয়ে থাকতে হবে না। আপনি চুপচাপ থাকলে আপনার মন কিছু চুপচাপ থাকলে সে আঘাত থেকে ভাগবে, সে বয়ানের মধ্যে থাকবে না, সে ভাগবে। আর আমার সাথে কথাবার্তা বললেও ভাগতে পারবে না, বুঝতে পারিনি। আপনি না পালাইও পালাবে, আর আপনার শরীরের কোনো দাম নেই, দাম তো ওর। কি কথা ঠিক না? এই অবয়বের কোনো দাম নেই, এটা পাগলের অবয়ব আছে, গবের গাধারও এরকম একটা শরীর আছে, একটা চোর ডাকাতেরও একটা শরীর আছে, একটা খড়ি ধর্ষকের এরকম সুন্দর একটা শরীর আছে। সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তি তারও সুন্দর একটা, কিন্তু সুন্দর একটা মন নেই, সুন্দর একটা কলম নেই। এই অবয়ব তো সবাই আছে, এদের মধ্যে আমি কিন্তু চোর ডাকাত বদমাস যেটি নিয়ে সারাদিন ব্যস্ত। এই যে 250 হসপিটালে এত টাকা খরচ কিসের জন্য? হাত ভাঙছে, পাও ভাঙছে, হার্ট ডিজিজ, লাংসে খারাপ, রক্তের ইনফেকশন, এইটা ওইটা সব এই যেটা পড়বে, যেটা গলবে, যেটা নষ্ট হয়ে যাবে, যেটার অবস্থা এরকম। সুম্মা রাদাদনা মাসকালা সাফিলিন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি গোটা দুনিয়াতে যাকে যত বেশি মহব্বত করো না কেন, সে মারা যাওয়ার 3 দিন পরে তার কাছেও দিতে পারবে না। যেমন স্ত্রীকে অনেক মহব্বত করে, মারা যাওয়ার 3 দিন পরে দেখো ফুলে গেছে, ফেটে গেছে, পচছে, গন্ধ, নিকৃষ্ট, চেহারা বিবর্ষ, সে আকর্ষণ নাই। যেরকম স্ত্রীকে নিয়ে কাছে থাকতে তোমার কত ভালো লাগতো, কিন্তু মারা যাওয়ার পর তাকে কাছে রাখতে ভালো লাগে না, বরং দূরে সরাইতে ভালো লাগে। যে স্বামীকে এত মহব্বত করতাম, 3 দিন পরে মারা যাওয়ার অবস্থাটা কি বলেন? বিমর্ষ হয়ে গেছে, গন্ধ, পচা, ছেলেও কাছে যেতে চায় না, মেয়েও যেতে চায় না, বন্ধু বান্ধব না, যেইটাকে নিয়ে সারাদিন কাজ করে তার অবস্থা বলতে। এক ব্যক্তি এক মেয়ের পিছনে হাঁটতেছে, মেয়ের পিছনে চলতেছে, তাহলে আমি তোমার আশে, আমি তোমার পাগল। বলে না তো, তুমি তো আমার পাগল না, আমার রূপের পাগল না, আমি তোমার পাগল। সত্যি তুমি আমার পাগল? বলে না, আমি আপনার পাগল। তা ঠিক আছে, তুমি যেহেতু আমার পাগল। তার বাবাকে নিয়ে বললো, আমার জন্য গোলাপের ঔষধ নিয়ে এসেন, গোলাপ, অনার্গল, যেন ডায়রিয়া হয়, আসে না ঔষধ এরকম, গোলাপের ঔষধ। বলে আমার জন্য গোলাপের ঔষধ নিয়ে আসা। মেয়ে খুব বুদ্ধিমত্তা ছিল, সে রাস্তা গোলাপের ঔষধ পেয়েছে। বুঝলেন তো, গোলাপের ঔষধ পাওয়ার পরে অবস্থাটা কি? সারাদিন সারা রাত্র একই কারবার, অনার্গল ডায়রিয়া করতেছে। ওই মেয়ে একটা পাত্রের মধ্যে ডায়রিয়া করতেছে, সমস্ত ময়লা মলমূত্র সেখানে জমা করতেছে। ডায়রিয়া করে দেখছেন, চেহারা ভেঙে যায়, চক্ষু গর্তে চলে যায়, চাওয়া যায় না, ভয় লাগে, এরকম অবস্থা হয় ডায়রিয়া রোগী। তার মেয়ে সারা রাত্র
তার ডায়রিয়া হওয়ার কারণে তার চেহারার অবস্থা তো বুঝে একেবারে লালটা, সে চেহারা ছিলাম বলে কিচ্ছু নেই, অবস্থা খুবই খারাপ। এবার ভোরে তাকে বলতেছে কি তুমি আমাকে মহাব্বত করো? না 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 না, আমি তো তোমাকে তোরা কেন ঘটনা কি? তো না আমি মানে বিভিন্ন কস রাশি তুমি ভুল বলছো, কস নাই তোমার। যতক্ষণ পর্যন্ত আমার পেটের মধ্যে পায়খানা ছিল ততক্ষণ আমার চেহারা সুন্দর ছিল। যখন আমার শরীরের থেকে পায়খানা বের হয়ে গেছে আমার চেহারা খারাপ হয়ে গেছে। আর তুমি আমার পাগল ওই বাথরুম করে পায়খানার পাগল, তুমি ওইটা নিয়ে যাও, আমাকে আর দরকার নেই। আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত এগুলি মনমন্ত্র আছে ততক্ষণ আমাদের চেহারা ভালো আছে। মনমন্ত্র নাই, চেহারা খারাপ হয়ে গেছে। কিন্তু যেই জিনিসের পাগল হওয়া উচিত, যে জিনিসের মৃত্যু নাই, ধ্বংস নাই, রুহু, যে জিনিসের মৃত্যু নাই, ধ্বংস নাই, সেই রুহুর খবরই আমাদের মধ্যে নাই। আমাদের বড় সমস্যা জানে আজকে মুসলমানদের অবস্থাটা কি? মুসলমান যারা আমরা আছি, অধিকাংশ মুসলমান ইসলাম সম্পর্কে জানে না। সবচেয়ে কঠিন মাসালা এখানে, অধিকাংশ মুসলমান দ্বীন সম্পর্কে বুঝে না। অধিকাংশ মুসলমান জানে ইসলাম আসছে মাটি নিচের জন্য, উপরের জন্য আসেই নাই। অধিকাংশ মুসলমান মনে করে ইসলাম মানে নামাজ রোজা বাস, অন্য কোনো কাজের মধ্যে ইসলাম আদৌ প্রভাব ফেলতে পারে না। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। ইসলাম দ্বীন দেখেন, খুব খেয়াল করুন, সবাই আমার হাতের দিকে তাকান। আমার হাত দেখতেছেন সবাই? সবাই আমার হাতের দিকে তাকান। এইটা ওই দুনিয়া। হাতের উপরের সাইডটা কি ভাই? দুনিয়া। নিচের সাইড আখিরাত। বলেন এটা কি? দুনিয়া। নিচের সাইড আখিরাত। খুব খেয়াল করেন তো, উপরের সাইড দুনিয়া, নিচের সাইড আখিরাত। এই দুনিয়াতে যা কিছু করবেন, যা কিছু বলবেন, যা কিছু দেখবেন, যা কিছু শুনবেন, সব এখানে পাবেন। তাহলে আপনি ইসলামকে শুধু কবরের নিচে কথা বলেন, আগে তো উপরে, তারপরে নিচে কথাটা বলতে হবে। ইসলাম তো আগে উপরের জন্য আসছে, ফল পাবেন নিচে। আপনি ইসলামকে বানাই নিচে, মাটি নিচে। এটা বিশাল খারাপ দর্শন, ভুল দর্শন। এই দর্শনটাই খারাপ। এই দর্শনের কারণে হাজার মুসলমান ইসলামিয়া গবেষণা করতে চায় না। মাটির উপরে নামাজ পড়বেন, মাটির নিচে কথা বলেন না কেন? সবাই আগে বসে কথা বলবেন আমার সাথে। মাটির উপরে নামাজ পড়বেন, নামাজ মাটির নিচে। মাটির উপরে রোজা রাখবেন এখানে, মাটির উপরে হজ করবেন এখানে, মাটির উপরে জীবনটা করবেন এখানে। ফল পাবেন না ভুটা খাবেন? ভুটা খাবেন। মাটির উপরে জেনা করবেন এখানে, এখানে মদ পান করবেন এখানে, এখানে সুদ খাবেন এখানে, এখানে ঘুষ খাবেন এখানে, এখানে চুরি করবেন, ডাকাতি করবেন, মিথ্যা বলবেন, যা কিছু করবেন সেইগুলি তো এখানে পাবেন। ইসলাম তো প্রথম মাটির উপরে, তারপর মাটির নিচে। কিন্তু আমরা কি বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে আমাকে হাসান দান করে। প্রথম কি রব্বানা, হে আমার পূর্ব আতিনা, আমাকে দাও ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে হাসান, ওয়া ফিল আখিরাতি হাসান। তুমি দুনিয়াতে হাসান দান করো, আখিরাতেও হাসান দান করো। উভয় একই শব্দ। দুনিয়ার ব্যাপারে কি শব্দ আসছে? কথা বলার মুখ খুলে থাকলে ক্লাস করতেছে, জব দেন। দুনিয়ার ব্যাপারে কি চাইছিলাম? আর আপনাদের ব্যাপারে একই শব্দ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আখিরাতের হাসানা সম্পর্কে আমরা সবাই জানি, জান্নাত সম্পর্কে সবাই জানে। জান্নাত কি? বিশাল এক ভূমি,
দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। মিষ্টুমা আম্বারের ক্রিয়া বিল্ডিং হাজার হাজার তালা বিশিষ্ট, একাকি হবে রূপার, একাকি হবে স্বর্ণের, চাওয়ারের দ্বারা কাঁপনি, যেখানে ঝর্ণা হবে, সুন্দর সুন্দর গাছ হবে, গাছের মধ্যে ফল থাকবে, কুতুফুহা দানিয়া, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই জান্নাত যেখানে রাগ নাই, ভোগ নাই, বিবাদ নাই, শেকায়ত নাই, চুরি নাই, ডাকাতি নাই, ধর্ষণ নাই, তোহমাত নাই, জ্বালা যন্ত্রণা নাই। এইটা না আখিরাতের হাসান, কি মনে আছে তো? একই হাসান তো আপনি দুনিয়া বুঝিয়েছিলেন, কিন্তু দুনিয়ার অবস্থাটা খারাপ কেন? যেখানে তার নিরাপত্তা, আল্লাহর তরফ থেকে শান্তি, সালাম কাওলাম মিন রাব্বির রহিম, শুধু শান্তি আর একই হাসান তো দুনিয়া তো চেয়েছিলাম, ঘরের মধ্যে এরকম গ্যাঞ্জাম কেন? রাস্তায় নিরাপদ নাই কেন? ব্যবসার অবস্থা খারাপ কেন? প্যানের মধ্যে ক্ষুধা কেন? শরীরের মধ্যে বস্ত্র নাই কেন? কোর্টের মধ্যে ন্যায় বিচার নাই কেন? স্ত্রী আপনার কথা শুনে না কেন? ছেলে আপনার কথা শুনে বদমাশ হচ্ছে কেন? আপনার মেয়ে আপনার অবাক করে বিয়ে হয়েছে কেন? আপনি খুন হন কেন? অথচ একই হাসান চেয়েছিলাম, রোডের মধ্যে নিরাপত্তা নাই কেন? এর কারণ আপনি ইসলাম তো বুঝেন না, সমস্যা কি? আমি তো আগেই বলছি, অধিকাংশ মানুষ ইসলাম জানে না, ইসলাম বুঝে না। মূল সমস্যা এখানে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, হাসান আতিনা ফিদ দুনিয়া, কিসের মধ্যে? কিসের মধ্যে? আমার ঘর কোথায়? আমার বাড়ি কোথায়? আমার ব্যবসা কোথায়? আমার বাণিজ্য কোথায়? আমার ছেলে কোথায়? আমার মেয়ে কোথায়? আমার রাস্তা কোথায়? তার মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, মাওলা হে আমার ছেলেটাকে হাসান বানায় দাও, বুঝলে আমার অবাধ্য না হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, মানে আমার মেয়েটাকে হাসান বানায় দাও, ওর দ্বারা বদনাম না হয়। আমার স্ত্রীকে হাসান বানায় দাও, আমার স্বামীকে হাসান বানায় দাও, আমার শরীরকে হাসান বানায় দাও, আমার রাস্তাকে হাসান বানায় দাও, আমার কোটকে হাসান বানায় দাও, বিছানাকে হাসান বানায় দাও, আমার পেটকে হাসান বানায় দাও, আমার সমস্ত জায়গা হাসান বানায় দাও, যেখানে শুধু থাকবে শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিছুই থাকবে না। কিন্তু এক জায়গায় এখন দুনিয়ার সব জায়গায় কি শান্তি বলতে শান্তির গোষ্ঠী বলায়। এর কারণ এটা বুঝতে হবে, এর কারণ দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, এটাকে আপনি বিশ্বাস করেন কিনা? হ্যাঁ, নাস্তিকরা বিশ্বাস করে না, ওদের কথা বাদ। নাস্তিকরা সাধারণত এটা মানে ভাবে, যারা নাস্তিক মনে করবেন এদের জ্ঞানের কমতি আছে। যত নাস্তিক এদের জ্ঞানের কি আছে? চরম কমতি, যা চিন্তা করতে হবে না কত কমতি তাদের মধ্যে আছে। কিন্তু যারা জ্ঞান উচ্চ শিখরে চলে গেছে তারা কেউ নাস্তিক হতে পারে না, তারা কেউ নাস্তিক হতেই পারে না, অল্প জ্ঞানে নাস্তিক হয়। যেমন দেখবেন আমাদের বাংলাদেশের যে শিক্ষিত, অল্প শিক্ষিত, এরা একটু নাস্তিক নাস্তিক ভাব ধরে, এরা নাস্তিক নাস্তিক ভাব ধরে। এর কারণ হলো সাগরের গভীরতা না দিয়ে বলে যে এই সাগরে কোনো তলি নেই, ঠিক কথা ঠিক না? কিন্তু ওই তল পর্যন্ত যাওয়ার কোনো ক্ষমতা নেই, সাগরে ঠিকই তল আছে, সেটা যাওয়ার মতো ক্ষমতা তোমার মধ্যে। মাওলাকে পাওয়ার জন্য যে জ্ঞান লাগে সেই জ্ঞান তোমার মধ্যে নাই বিধাই তুমি আল্লাহকে পাও না। তোমাকে মৌলিক কথা মনে রাখতে হবে, তুমি কোন বিষয়ের জ্ঞানী না হলেই সেই জিনিসটাকে অস্বীকার করো, এইটাই সবচেয়ে বড় গুরুত্বতা। এইটা হলো সবচেয়ে বড় গুরুত্বতা। কথাটা বুঝাতে পারি না। যেরকম ধরে নেন, আমি একটা বাচ্চার হাতে 1000 টাকার নোট দিই, ছোট বাচ্চা, সে 1000 টাকার নোটটাকে হেফাজত করবে নাকি 1000 টাকার নোটের কোনো দাম নাই? কেন নাই? ওর জ্ঞান না থাকার কারণে 1000 টাকার নোটের দাম কত তা না,
1000 টাকার নোট 1000 টাকার নোটের জায়গায় আছে, কিন্তু ও মূর্খ, ও জাহেল, ও জ্ঞানী না, বিধায় ওই 1000 টাকার নোটকে মূল্যায়ন করতে পারে না। আর ওর মূল্যায়ন না করলে 1000 টাকার নোটের দাম নাই, ব্যাপারটা এরকম না। আর সহজে বুঝেন, যদি আপনাদের এখানে যারা দেশের মধ্যে আছে, আমি যদি আপনাদেরকে সবুজ ইয়াকুত পাথর নিয়ে আসি, কি পাথর ভাই? সবুজ ইয়াকুত পাথর। আর যদি বলি এটার দাম 200 কোটি টাকা, মার্বেলের মতো একটা পাথর যদি বলি 200 কোটি টাকা, আমাদের সবাই এখানে উঠে বলবেন হুজুর ফাইজলিমের আর জায়গা পান না, এখন পাথর বেচতে খাওয়া শুরু করছেন, এতদিন ওয়াজ বেচতে খাইছেন, এখন পাথর বেচতে খাওয়া শুরু করছেন। কি কথা বলেন না? কত কোটি টাকা? 200 কোটি। কতটুকু পাথর? মার্বেলের মধ্যে। মার্বেলের তো করতে হবে, কিন্তু আফ্রিকার এক যুবক একটা সবুজ ইয়াকুত পাথর ক্রয় করছে 200 কোটি টাকায়, যে এটা কপালের মধ্যে সিলিং করছে। কিসের মধ্যে? কপালের মধ্যে। তাই কপালের মধ্যে কত বড় পাথর সিলিং করা যায় আমাকে বলেন তো, এই চামড়ার মধ্যে? এটার দাম 200 কোটি টাকা। এখন বলেন, আমি যদি আপনাদের সবাইকে বলি এটার দাম 200 কোটি টাকা, আপনারা তো পাগল বলবেন, অথচ পাগল যে আমি নাম করা। কারণটা কি? আপনি এটাকে দাম দিবেন না কেন বলেন? আপনার না জানার কারণে জিনিসটা দাম কম তা না, আপনার না বুঝার কারণে হিরুপ পয়সা গেছে, ব্যাপারটা এরকম না, বরং আপনার মূর্খতা প্রমাণ হয়, আপনি এই বিষয়ে জ্ঞানী না। কিন্তু আমরা জাহেলরা কি করি, অমুক করেন তমুক করেন, দাম এত হতে পারে, আপনি তর্ক জড়াই দেবেন। এই তর্ক জড়াইছেন কেন আমার সাথে? জ্ঞানী হওয়ার কারণে না মূর্খ হওয়ার কারণে? আজকেও আল্লাহর ব্যাপারে, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে কিছু জাহেলরা তর্ক শুরু করে, এটা জ্ঞানের কারণে আবার মূর্খতার কারণে। ওর মধ্যে জ্ঞান যদি থাকতো তাহলে বুঝতো। কিভাবে বুঝতো? একটু উদাহরণ দেন। দেখেন, কবি ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি শুধু কবি না, অন্য ডক্টর। আপনারা অনেকেই জানেন না, এই যে কবি ইকবাল, উনি কিন্তু ডক্টরেট করছে, উনি কিন্তু ব্যারিস্টার, উনি কিন্তু বিলাপ থেকে, ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাস করতে ওই জমানায়। কবি ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহি নোবেল পুরস্কার পাইছে ইংরেজিদের থেকে ওই সময়। তার কাছে এক আলেম গিয়ে বলতেছে যে স্রষ্টা আছে কি নাই। কি বলছে? স্রষ্টা আছে কি নাই। ইকবাল সাহেব রহমতুল্লাহ তাকে পাল্টাকে প্রশ্ন করছে, তুমি সৃষ্টি না স্রষ্টা? তিনি প্রশ্ন করছেন, তুমি সৃষ্টি না স্রষ্টা? ওই ব্যক্তি বলছে, হ্যাঁ আমার জবাব হয়ে গেছে। আচ্ছা বলে, ওই ব্যক্তির জবাব হয়েছে, আমার এই জবাব তিনি বুঝছেন এখানে বলেন তো? 99% মানুষ বুঝেন না। আমি এবার তো যে বয়ান করছি, 99% মানুষের বয়ান বুঝেন নাই। তিনি প্রশ্ন করছেন, তুমি স্রষ্টা না সৃষ্টি? এই কথাটার জবাব নেন। দেখেন, গোটা দুনিয়াকে অজুনি জিল্লি, গোটা দুনিয়া কি ভাই? অজুনি জিল্লি। অজুনি জিল্লি বলা হয় ছায়া অস্তিত্ব। কি অস্তিত্ব? যেখানেই ছায়া অস্তিত্ব আছে, মনে করতে হবে নিশ্চয়ই আর একটা অস্তিত্ব ব্যক্তি ছায়া কোনো অস্তিত্ব লাভ করতে পারে না। আর একটা অস্তিত্ব ব্যতীত ছায়া কোনদিন অস্তিত্ব লাভ করতে, ছায়া তো অস্তিত্ব আছে কি নাই? গাছের ছায়া, মানুষের ছায়া, ঘরের ছায়া, তার মানে ঘর নাই, মানুষ নাই, গাছ নাই। দেখেন, ছায়ার অস্তিত্ব আছে, যেরকম মানুষের ছায়া অস্তিত্ব আছে, কিন্তু মানুষ ব্যতীত মানুষের ছায়া অস্তিত্ব লাভ করতে পারে না। ঘরের ছায়া, ছায়ার অস্তিত্ব, কিন্তু ঘর ব্যতীত ছায়া অস্তিত্ব লাভ করতে পারে না। তাই গোটা দুনিয়াতে অজুনে জিল্লি কি অস্তিত্ব? ছায়া অস্তিত্ব। বলেন কি? আর আমরা কি জানলাম? ছায়া আর একটা অস্তিত্ব ব্যতীত অস্তিত্ব লাভ করতে পারে না। যেহেতু গোটা দুনিয়াটা ছায়া অস্তিত্ব, নিশ্চয়ই আর একটা অস্তিত্ব আছে, সেই অস্তিত্ব প্রকাশনার দুনিয়া, গোটা মাখলুকাত। এখন আমি প্রশ্ন করতে চাই, সেই অস্তিত্ব কে? বলেন না কেন? অস্তিত্ব আল্লাহ। এর জন্য একটা ছায়া অস্তিত্ব বলা হয়। আর এক অস্তিত্ব ব্যতীত ছায়া যেরকম অস্তিত্ব আসতে পারে না,
ঠিক আমার মাওলা ব্যতীত মাখলুকাত অস্তিত্ব আসতে পারে না। উনি কি জবাব দিয়েছিলেন? তুমি স্রষ্টা না সৃষ্টি। খুব ভালো মতো বুঝেন, আপনি স্রষ্টা না সৃষ্টি? চন্দ্র সূর্য আসমান, আমাকে বলুন, যদি সবই সৃষ্টি হয় স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয় কি? যেখানে সৃষ্টি আছে সেখানে কি আছে? স্রষ্টা আছে। তা তুমি বলো যে আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, চন্দ্র সৃষ্টি, সূর্য সৃষ্টি প্রমাণ করে কার? স্রষ্টা। সৃষ্টি প্রমাণ করে কার? স্রষ্টা। কোনদিন সৃষ্টি স্রষ্টা হতে পারে না। লাজে মাত্র যেরকম যেখানে ধোঁয়া আছে নিশ্চয়ই সেখানে আগুন আছে। তুমি কেন বুঝো না? গরুর পায়খানা প্রমাণ করে এখান থেকে গরু গেছে, ছাগলের পায়খানা প্রমাণ করে এখান থেকে ছাগল গেছে, আগুন প্রমাণ করে নিচে আগুন আছে। এই গোটা দুটা আছে প্রমাণ করে না পিছনে স্রষ্টা আছে। সেই স্রষ্টাকে তোমার মূল যেখানে প্রশ্ন, সেই প্রশ্ন একটা সহজ জবাব আছে। তোমার মূল প্রশ্ন কি? যে সব সৃষ্টির পিছনে স্রষ্টা থাকে, তা আল্লাহ পিছনে স্রষ্টা থাকতে হবে। এটার জবাব আল্লাহ তো নিজেই দিয়েছেন। আল্লাহ নিজেই দিয়েছেন হুয়াল আউয়াল, তিনি প্রথম। বলেন দেখেন হুয়াল আউয়াল। তুমি যখনই বুঝতে পারবা প্রত্যেক সৃষ্টির আগে স্রষ্টা আছে, তা আল্লাহর আগে আপনি কি জবাব দেন? জোরে বলেন, জোরে বলেন শুরু বা সেখান থেকে শুরু। এটা সহজ জবাব কি? 5-এর আগে 4, 4-এর আগে 3-এর আগে 1-এর আগে 2-এর আগে 1-এর আগে। কেন? প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা আছে, 1-এর আগে নাই কেন? বলতো এখান থেকে শুরু। বলেন এখান থেকে মানুষ মাইক বানাইছে থেকে মানুষ বানাইছে থেকে আল্লাহ বানাইছে থেকে হুয়াল আল্লাহ, এখান থেকে শুরু। দেখো প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা থাকে, 1-এর আগে থাকে না। প্রত্যেক সৃষ্টির আগে স্রষ্টা থাকে, কিন্তু আল্লাহর আগে হুয়াল আউয়াল। হুয়াল তিনি প্রথম, হুয়াল আখির তিনি শেষ, হুয়াল যাহির তিনি প্রকাশ্য, হুয়াল বাতিন তিনি গোপন। হুয়াল্লাযী কোন সত্তা? হুয়াল ওয়াহিদুল ওয়াজুদ আল মুস্তাকবিল জামি সিফাতুল কামালিয়্যাহ। ওই সত্তা যিনি সমস্ত পরিপূর্ণের গুণের সমন্বয় অস্তিত্বের মধ্যে আছেন, তাকেই বলছে আল্লাহ। হুয়াল ওয়াহিদুল ওয়াজুদ, যার অস্তিত্বটা সব সময়ের জন্য, কোন অবস্থাতেই কোন কালে কোন সময়ের জন্য আল্লাহর অস্তিত্ব বিলীন ছিল না। কথাটা বুঝতে পারি? তার অস্তিত্ব সবসময় ছিল। যেমন আমরা এখন আছি, একসময় ছিলাম না, এখন আছি, একসময় থাকবো না। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও কুল্লুমান আলাইহা ফান। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে কে? আল্লাহ। এই প্রত্যেকটা জব তো আল্লাহ আগেই দিয়ে দিচ্ছেন, তুমি খোঁজো না কেন? সমস্ত পরিপূর্ণ গুণের সমন্বয় তিনি। কোন গুণ ভাই? আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পূর্ণ, আমাদের গুণ অপূর্ণ। আল্লাহ পাক সামনে তিনি শোনেন, আমরা তো শুনি। আল্লাহ পাক বাসের তিনি দেখেন, আমরা তো দেখি। আল্লাহ পাক কথা বলেন, আমরাও তো কথা বলি। এই গুণের মধ্যে পার্থক্য থাকে। আল্লাহ পাক দেখেন, আমরা এই দুই দেখার পার্থক্য থাকে। আমরা এখন দেখি, একসময় দেখতাম না। আল্লাহ পাক এখনো দেখেন, আগেও দেখছেন। আমরা এখন দেখি, ভবিষ্যতে দেখবো না। আল্লাহ পাক এখনো দেখেন, ভবিষ্যতে দেখবেন। আমরা কাছে দেখি, দূরে দেখি না। আল্লাহ পাক কাছেও দেখেন, দূরেও দেখেন। আমরা বুড়া হইলে চশমা লাগাই, আল্লাহ পাক চশমা লাগাতে। আমরা আলোতে দেখি, অন্ধকারে আল্লাহ পাক আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। আমাদের দেখা গুণ অপূর্ণ, আল্লাহ পাকের দেখা গুণটা।
আমরাও শুনি আল্লাহ, আমরা কাছে শুনি দূরে, জোরে বলেন আল্লাহ কাছেও শুনেন দূরেও শুনেন। আমরা হাই, আমরা জিন্দা, আল্লাহ হাই, তিনিও জিন্দা। এই দুই মধ্যে পার্থক্য কি? আমরা একসময় জিন্দা ছিলাম, কথা বলেন না, এখন জিন্দা আর এক সময় আমরা আগের থেকেও এখনো ভবিষ্যতেও থাকবে। আল্লাহ পাকের গুণটা পূর্ণ, আমাদের গুণটা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। হুয়াল্লাযী কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওয়াজুদ আল মুস্তাজমিল জামি সিফাতিল কামালিয়্যা। ওই সত্তা যিনি পূর্ণ গুণ নিয়ে সবসময় অস্তিত্বের মধ্যে আছেন, সেই সত্তা প্রেরণ করছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি একজন রাসূল প্রেরণ করছেন। কি রাসূল? জোরে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তেনার প্রতিনিধি একজন রাসূল প্রেরণ করছেন। রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য দেখেন। কেউ বলেন কোনো পার্থক্য নেই, উভয় ইসলাম উম্মতের জন্য আসছে। তাদের উপর কোরআন ইশকাল করেছে যে কোরআনের মধ্যে পার্থক্য নাই, কিন্তু কোরআন তো পার্থক্য বলছে। আমরা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে রাসূল এবং নবী মাসুম মাতুফ আলাইহি, আর মাতুফ মাতালাই মুগায়্যার হয়। তাই নিশ্চয়ই নবী এবং রাসূলের পার্থক্য আছে কি নাই? অবশ্যই আছে। তাহলে পার্থক্যটা কি? তাহলে যাদের মধ্যে নতুন শরিয়াত আসছে তাদেরকে বলা হয় রাসূল, আর যাদের মধ্যে নতুন শরিয়াত আসে না তাদের বলা হয় নবী। যাদের নতুন কিতাব আসছে তারা হলো রাসূল, আর যাদের কিতাব আসে না তারা হলো নবী। কিন্তু তাদের উপরে কোরআন ইশকাল করছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা কানা রাসূলান নাবিয়্যা। ইসমাঈল সে রাসূল এবং কি নবী, অথচ তার উপরে কোনো কিতাবও আসে নাই, শরিয়াতে বার্তাও না, সে নতুন শরিয়াতও জারি করে নেই, নতুন কিতাবও তার উপরে আসে নাই, অথচ কোরআন তাকে কি বলছে? রাসূল বলছে। ভেজাল লাগছে কিনা বলে? যারা বলছে পার্থক্য নাই, কোরআন পার্থক্য করছে। যারা পার্থক্য দেখাইছে, কোরআন তার উপরে ইশকাল প্রশ্ন তুলছে, পার্থক্য নেই। এইটা মাথার মধ্যে নেন, হাজারো প্রশ্ন জবাব হয়ে যাবে। নবী এবং রাসূলের পার্থক্য আছে কি নাই? জোরে বলেন। এতক্ষণ যা পার্থক্য বললাম তার উপরে কোরআন ইশকাল তুলছে তোলে নাই, প্রশ্ন তুলছে তোলে নাই, পার্থক্য নাই। শোনেন, এই পার্থক্যটা কিয়ামতের মনে থাকবে তো? এই মাত্র যা বলবো আমি তো মুখস্থ করে জিজ্ঞাসা করবো, হ্যাঁ জবাব দিতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। হাফেজ আব্দুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হলো নতুন কিতাব এবং নতুন শরিয়াত না। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হলো যারা রাসূল হবে তাদের উপরে জিহাদ ফরজ, নাহি আনিল মুনকার ফরজ। সমস্ত নবীদের উপরে জিহাদ এবং নাহি আনিল মুনকার ফরজ না, কিন্তু যারাই রাসূল হবে তাদের উপরে নাহি আনিল মুনকার ফরজ, মোকাবেলা করা, প্রতিবাদ করা, জিহাদ করা তাদের উপরে ফরজ। সমস্ত নবীদের উপরে অন্যান্য মোকাবেলা করা, জিহাদ করা কিনা ফরজ না। এই যে মূল পার্থক্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, যিনি প্রেরণ করতে রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী না রাসূল? শুধু নবী না, রাসূল। আমার নবীকে শুধু নবী হিসেবে প্রেরণ করেন নাই, রাসূল হিসাবে। আমরা তার উম্মত, আমরা তার উম্মত। রাসূলের উম্মত যদি শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রাসূলের কাজ করতে হবে। শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রাসূল শুধু নবীওয়ালা না, কিওয়ালা? রাসূলওয়ালা। রাসূলওয়ালা। আর রাসূলওয়ালা কাজ করলে জিহাদ করতে হবে। বলেন না কেন? জিহাদ করতে হবে। যদি শুধু নবীওয়ালা কাজ করেন জিহাদ করা হবে। শুধু নবীওয়ালা, শুধু নবীওয়ালা, শুধু নবীওয়ালা, কিওয়ালা? রাসূলওয়ালা। জোরে বলেন রাসূলওয়ালা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। দিন হক নিয়ে আল্লাহ তাকে প্রেরণ করেছেন। দিন কি জিনিস? দিন কাকে বলা হয়? দিনে হক নিয়ে প্রেরণ করেছেন। কাজটাকে লিইউযহিরাহু
আলা দ্বীন কুল্লি, তার দ্বীন সমস্ত দ্বীনের উপরে বিজয় অর্জন করবে। তার দ্বীন সমস্ত দ্বীনের উপরে বিজয় লাভ করবে। তার মানে দ্বীন এমন একটা শব্দ, দিন বার হক, দিন বার বাতিল। হক এবং বাতিল উভয় দিনকে দিন বলা হয়। যেরকম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন। এখন বলেন তো, খ্রিস্টানদের দিনকে দিন বলা হয়েছিল না? বলেন না কেন? এমনকি দিনকে হিন্দুদের, বৌদ্ধদের, সমস্ত ধর্মের দিন বলা হয়েছে। লিউযিরাহু আলা দীনি কুল্লি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রেরণ করেছেন? দিন জিনিস আদর্শ, দিন মানে একটা কানুন, দিন মানে নিয়ম, দিন মানে পদ্ধতি, দিন মানে আইন, দিন মানে ব্যবস্থা, দিন মানে দর্শন, দিন মানে মতবাদ। গোটা দুনিয়ার মধ্যে যত মতবাদ, যত আদর্শ যা কিছু আছে, সমস্ত আদর্শ মতবাদের উপরে সব জাকাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে বিজয় করার জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের দুনিয়াতে প্রেরণ করেছেন। লিউযিরাহু আলা দীন। কোন মতবাদ আল্লাহ নবীর মতবাদ প্রাধান্য পাবে না। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক গোটা দুনিয়ার মতবাদের উপরে আমার নবীর মতবাদ এবং আদর্শকে বিজয় করার জন্য প্রেরণ করেছেন, কিন্তু কি মুসলমান হয়ে সোশ্যালিজম মানব কিভাবে? ঠিক। ক্যাপিটালিজম মানব কিভাবে? কমিউনিজম মানব কিভাবে? সেকুলারিজম মানব কিভাবে? ডেমোক্রেসি মানব কিভাবে? আমাকে বলো, আমি আগেই মুসলিম দিন বুঝো নাই, তুমি ইসলাম বুঝো নাই। সমস্যা এখানে তুমি ইসলাম বুঝো নাই, তোমাকে ইসলাম বুঝতে হবে, দিন বুঝতে হবে। তুমি রাসূল চেনো না, দিন বুঝো না, সমস্যা এখানে। তা আবার কেমন? ছোট্ট উদাহরণে বুঝতে পারবেন। যেমন আপনার স্ত্রী আপনার পাশে বসিয়া 59 মিনিট 50 সেকেন্ড আপনার প্রশংসা করছে, আপনি এরকম, আপনি এরকম, আপনার কেবল এরকম, আপনার চোখ এরকম, আপনার আদর্শ এরকম, আপনার নীতি এরকম, আপনার চেয়ে ভালো কোনো যুবক দুনিয়াতে নাই। প্রশংসা যা আছে সবই করছে, শুধু 10 সেকেন্ড। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। পাশের বাড়ির যুবকটা একটু প্রশংসা করছে, তাকেও ভালোই লাগে। কি কোনো সমস্যা আছে? হ্যাঁ আছে। কি সমস্যা? 59 মিনিট, 1 ঘন্টার মধ্যে 59 মিনিট 50 সেকেন্ড তোমার প্রশংসা করছে, মাত্র 10 সেকেন্ড। তাই যে অমুক যুবকটাও তো খুবই ভালোই মনে হয়। কোন সমস্যা আছে? কি লাগছে? আমি লাগছে মুখের মধ্যে। তার মধ্যে আপনি খুব ভালো মতো বুঝবা, প্রশ্নের জবাব দিবা। এই প্রশ্নের জবাব দিতে হবে। আবার তুমিও তোমার স্ত্রী তারিফ করছো, তোমার এত সুন্দর চেহারা, মনে হয় যেন গান না বলা, এই নাক না যেন কি, আরে চোখ না যেন নাক দিস, তোমার তো একটা শরীরের থেকে মনে হয় বেশি যা পড়ে তাই করছো, কি বলা ঠিক না? কিন্তু 10 সেকেন্ড বলছো, পাশের মেয়েটা অনেক ভালো লাগতেছে। কি সমস্যা আছে? আমাদের পাখির সব সংখ্যা ক্লিয়ার। কি বুঝলাম? তো ডিপ স্টেজে 59 মিনিট 50 সেকেন্ড খালেদা জিয়া, শেখ হাসিনা তারিখে প্রশংসা করছে, মাত্র 10 সেকেন্ড। কয় সেকেন্ড? শেখ সাহেবের বর্তমান প্রাইম মিনিস্টারের প্রশংসা করছে, কোন সমস্যা আছে? আবার আওয়ামী লীগ স্টেজ 59 মিনিট 50 সেকেন্ড আওয়ামী লীগ প্রশংসা করছে, 10 সেকেন্ড যদি বিএনপি প্রশংসা করো, কি সমস্যা আছে? কি বুঝলা বলো তো? এই মাত্র আমি যা বললাম এর থেকে বুঝলাটা কি? মোহাব্বত শেরকাত পছন্দ করে, এখানে মোহাব্বত আছে, এখানে কি নাই? শেরকাত নাই। তুমি শুধু আমারই,
এখানে অন্য কয়েক সেকেন্ডের আসতে পারবে স্টেজ আওয়ামী লীগের, এখানে আওয়ামী লীগের শুরু থেকে শেষ পর্যন্ত তারই প্রশংসা করবে, অন্য কাউকে। বিএনপির স্টেজ শুরু থেকে শেষ পর্যন্ত অন্য কাউ হয় না, এক নাই দুই গীত চলে না, চলবে না। তুমি আমার স্ত্রী, শুরুর থেকে শেষ পর্যন্ত প্রশংসা তোমার মুখে, কিন্তু আমারই, অন্য অন্য কাউ। আমি তোমার স্বামী, বাস শুধু আমার অন্য। তা তুমি মুসলমান হয়ে তোমার মাঝে মাঝে মুখের মধ্যে আওয়ামী লীগের প্রশংসা, বিএনপির প্রশংসা, কমিউনিস্টের প্রশংসা, অমুক শেখ সাহেবের প্রশংসা, জিয়া রহমানের প্রশংসা, অমুক অমুক বেঈমানদের প্রশংসা, আমার মাঝে মাঝে মসজিদে আল্লাহু আকবার আল্লাহু আকবার করো। তাই ঘটনা কি একই মুখে দুই প্রশংসা চলে কি বাবা? বোঝার কথা বলো না কেন? যেরকম যেরকম স্ত্রী যদি কয়েক সেকেন্ডের জন্য অন্ধকার প্রশংসা করে লাঠি মারিয়া পারা যায়, মোহাম্মদ মুসলমানদের মুখের মধ্যে, কলমের মধ্যে আমার আল্লাহ আল্লাহ রসুলের বাইরে অন্ধকার মোহাম্মদ প্রশংসা আসলে আমার মাওলা ইসলাম থেকে লাঠি মারিয়ে দেবে। তোমার খবর নাই, তুমি বের করে শোনার আগে শেরকাও ইসলাম হইতে নাই। দুনিয়ার মধ্যে শেরকাও পছন্দ হয় না। হিন্দা শেরকালা দুর্গুণ আউদিন, যেটা আল্লাহ শেরকারকে সবচেয়ে বড় গুনাহ বলছেন। আমার নবী আছে সমস্ত মতবাদের ইসলাম প্রদান করার জন্য, আর তুমি মুসলমান হয়ে আমার নবীকে দৌড়তেছ। নবীকে ভালো লাগে না, বিয়া করতে থাকা, আল্লাহ কি চেষ্টা করো, আল্লাহ আকবার বলো, আর মসজিদের বাইরে মসজিদের আকবার বলো, মসজিদে আল্লাহু আকবার বলো, আর মসজিদের বাইরে সপ্রিস আকবার বলো, পেরেট আকবার বলো, এরস্পোকার আকবার বলো, মন্টেস্ট আকবার বলো, লক আকবার বলো। তোমার আকবার ঠিক হয়নি, তোমার ইমান ঠিক হয়নি। বিশ্বাস করে কলেমার তারিফ করলে অনেক মানুষের কলেমাই ঠিক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ তারিফ করলে অনেক মানুষের কলেমা ঠিক নাই, কলেমাই ঠিক নাই। এই ইসলামের অবস্থাটা করুন কেন? তোমার কলমের মধ্যে অন্য কিছু থাকবে কেন? অন্য মহব্বত আসবে কেন? অন্যকে ভালোবাসবা কেন? হ্যাঁ না, আমার নবী দুনিয়াতে আসতেন সমস্ত মতবাদের উপর নীতি আদর্শের উপরে, নবীর নীতি আদর্শ প্রদান দেওয়ার জন্য, বিজয় লাভ করার জন্য। আজকে তো শপথ গ্রহণ করো আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য। আমি তার একজন সৈনিক হয়ে গেলাম, আমি তার একজন কি হয়ে গেলাম? সৈনিক। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, বলে বলো আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এই মুখের মধ্যে আর কাউকে নিয়ে বানাতে পারি না, আমার নেতা আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। কার সেনা? যারা বলেন আমি কার সেনা, আমি কার সেনা? বাস বাস। ভাই দাদা কি বলেন তো, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়িয়া রাস্তায় নামলাম। এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের খবর না, কিয়ামতের কি জোগাড় করছে? কি বলে? কিছু না, ঢের নামাজ নেই, ঢের রোজা নেই, ঢের নেকের পাহাড় নাই, তবে একটা জিনিস জোগাড় করছে, আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করে তোমাকে নেতা মানুষ। সুবহানাল্লাহ, নবী তোমাকে নেতা মানুষ। অমনি আল্লাহ নবী কি বললেন? আল মাসু মা মান আহাব্বা ওয়া লা মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে নেতা মানবে, যে যাকে দুনিয়াতে যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সেটা সাথী হয়ে যাবে। বুঝেন না? যারা কালমার মসুদুল আব্রাহাম লিঙ্কন সবকিছু নেতা মানছে, শেখ সাহেব, জিয়াউর রহমান, এরশাদ সাহেব, অমুক সাহেব, তমুক সাহেবকে নেতা মানছে, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরা সেখানে চলে যাবে। বলা সময় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে হয় না, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে মানুষের মুনাফিক মুনাফিকটাই, আমাদের দেশের মানুষ কি ভাই? মুনাফিক। জোরে বলেন মুনাফিক। টাইপ অফ
মুনাফিক। দুনিয়াতে এই নেতাদের পিছনে থাকবে, যদি বলে এই নেতারা কিয়ামতের মাঝে তোমাদের সামনে থাকবে, হুজুর না, কিয়ামতের মাঝে না, আপনার সামনে থাকে, এইটা চায়। নবী সামনে থাকুক, হুজুর এইটা চায়। দেখতে নবী কৌশল বলে আজিব, দুনিয়াতে যে নেতা মাংস, কিয়ামতের মাঝে সে সামনে থাকবে না, সে পিছনে থাকবে কেন? কারণটা কি? এইটা চাও না কেন? ঘটনা কি? ইস্তারতে নফসাক ইস্তারতে কলবা, ইস্তারতে নফসাক ইস্তারতে কলবা। প্রত্যেক হাত দিয়ে বলেন, বলবেন যে না হুজুর, নবী সামনে থাকবে, ঠিক আছে, আলেম ওলামার সামনে থাকবে, ঠিক আছে। জীবনভর চিল্লাইছো যাদের পিছনে, কিয়ামতের মাঝে আলেম ওলামার সামনে থাকবে না, বিয়াতে কি আছে তোমার? তাই তো মুনাফিক কেন? বরং দৃঢ়তার সাথে বলো, দুনিয়াতে যাদেরকে নেতা মানছি, কিয়ামতের ময়দানে তারাই সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকবো। আমরা বিষয়টা নিয়াত করছি, দুনিয়াতে যাদেরকে নেতা মানছি, কিয়ামতের ময়দানে তারা সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকবো এর জন্য তো ছাড়ি না, পারি না তা না, কিন্তু আমি থাকতে পারি না তা না, পারি কিন্তু সারি না, দাড়ি কাটতে পারি না তা না, পারি কিন্তু কাটি না। আমরা কিন্তু দাড়ি কাটতে পারি না, আরে জোরে বলেন, আরে দাড়ি কাটতে পারি না তা না, কাটতে পারি কিন্তু পারি না, লম্বা জামা ছাড়তে পারি না তা না, প্যান্ট শার্ট করতে পারি না তা না, পারি কিন্তু করি না, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ পাসদ করতে পারি না তা না, তোমার কাছে অনেক বেশি করতে পারি, করতে পারি না তা না, কিন্তু কিন্তু করি না, সুদ ঘুষ আমরা খাইতে পারি না তা না, খাইতে পারি কিন্তু খাই না, দুনিয়ার তারা চলতে পারি না তা না, কিন্তু আমরা কেউ চলি না। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, ইয়ামান নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে, ইয়ামান ইয়ামান নাদু, ইয়ামাল কিয়ামা নাদু, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেক উনাস, নাসের বহু বছর, উনাস ইমাম শব্দ অর্থ নেতা, ইয়ামা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। কে কাকে নেতা মানছ? ওই নেতারা সামনে আছে, তোমরা তার পিছনে চলে যাও। আমরা নবীকে নেতা মানছি, আরে বলাম নেতা মানছি, আল্লাহর কসম করিয়া বলিয়া দিয়া গেলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত, যার সাথে যার মুহাব্বত, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তুমি কি জানো বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও, হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসিরাতের কিনারে আমাকে খোঁজ করিও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজের কাউসারের কিনারায় যাবে, ডাকিয়া ডাকিয়া বলবে, আমার উম্মতরা আয়, আমি তোদেরকে এক পেয়ালা হাউজের কাউসারের পানি পান করায় দেবো। মান শারিবাল আমিয়াত বাবালা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজের কাউসারের পানি পান করবে, 50,000 বছর ধরে আর কোনদিন পানির পাশা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। সমস্ত উম্মত দৌড় দিবে, গেটের মধ্যে একদম উম্মতদেরকে ফেরেশতারা আটকে ফেলাইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে ফেরেশতারা, উম্মতকে ছাড়িয়া দাও, আমি ওদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছর আর কোনদিন পানি পাশা লাগবে না। তখন ফেরেশতারা বলিয়া, নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কখন পর নামাজ পড়তো না, রোজা রাখতো না, দাড়ি কাটতো, আপনাকে নেতা মানতো না, আপনার দল পছন্দ করতো না, আলেম ওলামাদেরকে কত টিটকারি ফাইজলামি করছে, সুন্নাত দুনিয়া কতটা নাহেস্তা করছে, ইসলামকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মুবারক জান জ্বালিয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, সোকান সোকান সোকান,
আমার উম্মত না, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায় থাকবে, তার উম্মতকে ওজন দেয়া শুরু করবে। যখনই কোনো নেক বাদ দেয়া শুরু করবে, অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মাওলা হে, এই যুবক, ওর বাবা নামাজ পড়তো না, কিন্তু যুবক তো নামাজ ছাড়তো না। ওর দাদা দাড়ি কাটতো, নাতি উনিয়ার দাড়ি রাখছে। এই মেয়ে তো বোরখা পড়তো, মা বোরখা পড়তো না। ওর নানি দাদিও তো বোরখা পড়তো না, পর্দা করতো না, কিন্তু নাতির হইয়া বিপর্দা চলতো না। মাওলা এত গরিব হইয়া একদম হারাম ঢুকায় নাই। এরপরও হাজারো চেষ্টা করার পরে দুই একটা গুণা তার মনে রয়ে গেছে। আপনি মাফ করিয়া দেন, এই গুণাটাকে ওজন করিয়েন না। আবার যখনই কোন নেক বাদ দেওয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা হে, ও তো আলেম না, ও ওলামায়ে কেরামের মুখে শুনিয়া শুনিয়া ইবাদত করছে। ওর ঘরের মধ্যে গুনাহ, ওর বাহিরে গুনাহ, ব্যবসা প্রতিষ্ঠানে গুনাহ, সব জায়গায় গুনাহ। এরপর হাজারো নেক করার চেষ্টা করছে, কিন্তু এখনো কিছু নেকটা এখনো করতে পারে নাই। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবীর বলেন, ইসফাত শাফা সালকুতা, আমার নবী সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল করব। সাল তুতা, আপনি চান, যা চাইবেন আমি দিয়া দেব। আমার নবী সুপারিশ করবে, আমার মাওলা কবুল করবে। আমার নবী চাইবে, আমার মাওলা দিয়া দিবে। কিন্তু হে নাফরমানের দলেরা, হে কপাল ফোড়ার দলেরা, হে দুনিয়ার পাগলের দলেরা, সেই নবীর সুন্নাত যদি না মানো, নবীর তরিকা যদি না চলো, নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা না করো, আমার নবীও তোমাকে চিনবে না। আমার নবী না চিনলে তোমাকে সুপারিশও করবে না। আর আমার সুপারিশ না করলে তোমার উপায় হবে না। আমার নবী উসরাতের কিনারে দাঁড়ানো থাকবে, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাক্কান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফীহা সিয়া। যাদের ঈমান আমল মজবুত, এক সেকেন্ড ওদের পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ বাতাসের মধ্যে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ তো তেজ রক্তা ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। নবী রাসূলরা তখন পুসরাত পানি দিয়ে থাকবে, জবানের মধ্যে আর কোনো কথা থাকবে না, শুধু একটাই কথা বের, আল্লাহুম্মা সাল্লিম। নবীরা বলবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ সহি সালামতে পুসরাত পানি দেওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ সহি সালামতে পুসরাত পানি দেওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। পুসরাত পানি দিয়া জান্নাতীরা জান্নাতে চলিয়া যাবে। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিসার গভীর পাবে না। আল্লাহ, কিন্তু আমার যুবক বাবারা, আমার পর্দার বাবারা, দুনিয়া কয়দিনের দুনিয়ার জন্য মাতাল হয়ে গেছো, কয়দিনের দুনিয়ার জন্য আমার নবীকে বুঝতে গেছো, কি ক্ষমতার জন্য আমার নবীকে পছন্দ করো না। তুমি কি দেখো এই মাওলাকে পাওয়ার জন্য কত ক্ষমতা ত্যাগ করছে। তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য স্ত্রী ত্যাগ করছে, স্বামী ত্যাগ করছে। তুমি কি দেখো না ইসলাম ইমানের জন্য কত মানুষ ঘর ত্যাগ করছে। তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ বাড়ি ত্যাগ করছে। তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ তার জীবন উৎসর্গ করছে। তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ সুরের পথে চলছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার মাওলার হয়ে ঈমান আনছে, ফিরআউন বলছে, আনা রাব্বুকুল আলা, আমি বড় খোদা। এখন ফিরআউনের জনগণ বলতেছে, ফিরআউন তোমার স্ত্রী তো তোমাকে খোদা মানে না, আমরা কেন খোদা মানবো? তখন ফিরআউন বলে, কি বলো? হ্যাঁ, তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না। ফিরআউন গিয়া বলতেছে, আসিয়া তুমি নাকি আমাকে খোদা মানো না? তখন আসে, হ্যাঁ তোমাকে খোদা মানি না।
আমানতু বিরাব্বি মূসা হারুন, আমি মূসা বা হারুনের রবের উপর ঈমান আনছি, আমি তোমাকে স্বামী মানি কিন্তু তোমাকে আমি খোদা মানি না। ফিরআউন বলছে, আসিয়া তুমি আমাকে খোদা মানো না, কেউ আমাকে খোদা মানবে না, তুমি আমাকে পূর্ব না বলবে, কেউ আমাকে পূর্ব মানবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ফিরআউন আমি তোমাকে স্বামী মানি, সব কিছু মানি, কিন্তু খোদা মানতে পারবো না। এবার ফিরআউন বলে, তুমি আমাকে খোদা মানো না, মানলে আমি তোমাকে তালাক দিয়া দেবো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তালাক দাও, বিরহ বেদনা সহ্য করবো, কিন্তু খোদা মানতে পারবো না। ফিরআউন বলছে, আমি তোমাকে শাস্তি দেবো। আসিয়া বলে, শাস্তি যন্ত্রণা সহ্য করতে না পারলে দুনিয়া থেকে বিদায় পেয়ে যাবো, কিন্তু আমি তোমাকে খোদা মানবো না। ফিরআউন বলে, আমি তোমাকে অপমান করবো, বিজিনি করবো, সব কিছু সহ্য করবো, কিন্তু খোদা মানতে পারবো না। এবার ফিরআউন হুকুম দিছে, আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে কি করিয়া শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়া দাও। প্রচন্ড গরম, নিচে বালির গরম, উপরে রৌদ্র জল সহ্য করতে পারে না, বুকের উপরে ভারী পাথর চাপানো। আসিয়া শুধু জমানের মধ্যে বলে, আহা আহা আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফিরআউন বলে, দেখো তো আসিয়ার মুখের কাছে কান লাগাইয়া মনে হয় আসিয়ার কষ্ট সহ্য করতে না পারি আমাকে খোদা মারছে। মুখের কাছে কান লাগাইয়া থাকে, আসিয়া তো খোদা মারি রে, শুনে এক আল্লাহকে ডাকে, আহা আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমি কাউকে খোদা মারি না। ফিরআউন ক্ষিপ্ত বলে, না এরকম হবে না, আসিয়াকে সুরে চড়াইয়া দাও, কিন্তু এরকম সুরে চড়াইলে হবে না। আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া পালাও। সমস্ত মানুষের সামনে আসিয়াকে উলঙ্গ করিয়া পালানো হয়েছে। এবার ফিরআউন বলে, আসিয়ার ডাইন হাতের মধ্যে পেরাক লাগাইয়া দাও। আসিয়ার ডাইন হাতে পেরাক লাগাইয়া দেওয়া হয়েছে, তাহলে বাম হাতে পেরাক লাগাও, ডাইন পায়ে পেরাক লাগাও, বাম পায়ে পেরাক লাগাও, উল্লভ দেশ লাগাইয়া দাও। মুসা আলাইহিস সালাম পাশে ফিরে যান। আসিয়া আলাইহিস সালাম বলেন, মুসা মাওলাকে পাওয়ার জন্য আরামের বিছানার পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসেবে গ্রহণ করলাম, কম্বল লেপের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করলাম। সম্মান ইসলামের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে উল্লঙ্ঘ করিয়া পালানো হয়েছে। আরাম আয়েশের পরিবর্তে চার হাত আমাকে পেরাক গ্রহণ করলাম। আল্লাহ নবী মুসা, আমার মাওলা আমাকে বেজার না খুশি, আমার মাওলা আমাকে দেখে কি দেখে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসিয়ার গোটা আসমানের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, গোটা জান্নাতের দরজা তোমাকে ডাকা শুরু করছে। সমস্ত ফেরেশতারা অপেক্ষায় আছে, আমার মাওলা তোমার দিকে তাকায় আছে। এই মুহূর্তে তুমি যেই দোয়া করবে আমার মাওলা সেই দোয়া কবুল করবে। তখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দোয়া করে, রব্বিনি ইন্নাকা বাইতান মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। মাওলা হে, জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানায়া দাও, যে ঘরটা তোমার নিকটে হবে। জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে, তোমাকে না দেখলে আমি সহ্য করতে পারবো না। জান্নাত শুধু চাই না, তোমার নিকটে একটা ঘর চাই, যে ঘরটা তোমার দিদার অর্জন করতে পারে। করতে দেরি আমার মাওলা ডাক দিয়ে বলে, আসিয়া তাকায়া দেখ, তোর জন্য জান্নাতের ঘর তৈরি হয়ে গেছে। গোটা দুনিয়ার মধ্যে দুজন মানুষকে আল্লাহ জেতা উপতাস করে নিয়ে গেছে। একজন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য, মাওলাকে পাওয়ার জন্য, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়তে পারে, দামি খাস ছাড়তে পারে, আর আমায় সব কিছু ত্যাগ করতে পারে, এত কষ্ট সহ্য করতে পারে। তুমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি করছো?
হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও। আসলে মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম। আমার নবী মাওলাকে পাওয়ার জন্য কত রক্ত ঝরাইছেন। আমার নবী মাওলাকে পাওয়ার জন্য দাম দান শহীদ করছে। আমার নবী মাওলাকে পাওয়ার জন্য শিয়াতে আবু তলেব ওদের 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। আমার নবী মাওলাকে পাওয়ার জন্য পেটের মধ্যে কত পাথর ভাঙছেন। কত তুমি আমি সেই নামাজ পড়ি না, একটু রোজা রাখি না, একটু পর্দা করি না, একটু দিন অনুযায়ী চলার চেষ্টা করি না। তোমার সে আমার সে বললে মুখে আমার কেউ হইতে পারে না। মাওলাকে না নিয়া কিয়ামতের মাঝে উঠো। আমার মনে এমন জাহান্নাম নাফরমান তৈরি করে রাখছে, যখন নাফরমান বদমাশ বেঈমানদেরকে ধাক্কা মারিয়া জাহান্নামে ফেলাইয়া দেওয়া হবে। 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সবাই সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তবে মুমিন মুসলমান বলে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাজ ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান যেমন একটি মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাজ ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিলিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুই যার কাছে গিয়া পারো গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার পরে আগুন লাগে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাও তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের উপরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলেন, এমন কত মেয়ে লাগে সর্বোচ্চ আছে, কত মেয়ে লাগে মাথায় করছে। একদিন এই ঘরের দুয়ার দিয়া বড় আসে ভাই ভাব ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে। ওরে মঞ্জু তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলে বললাম যে হাত করলাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাই দিকে হাত করলাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে কাঁদবে নাইলে দিকে হাত করলাম রে মাওলা। আল্লাহ কত দোয়া করি সাহায্য করি আমার খাস হাত বদল হাত করলাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে হাত তাকাইয়া তোমার সেই বন্ধার হাত পছন্দ, তার উপরে আমাদের সবাই গুলো ক্ষমা করে দাও। আল্লাহ তুমি মাফ করো ভাই, না ক্ষমা করো ভাই, তোমার বন্ধের কেন আসছে
আমরা দুনিয়া পাওয়ার কোনো আসি না, দুনিয়া পাওয়ার কোনো আসি না, দুনিয়ার বিপদে করিয়া কেউ আসি না। কেউ নামাজ পাল্লা করিয়া করাইছি, কেউ রোজা সারিয়া গেছি, কেউ বেকর্ম কর্মের মধ্যে করিয়া গেছি, কেউ হারাম করিয়া গুণা করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের সবার নাম কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদের নাম পৌঁছায়া দাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাফ না করে মার কাছে মাফ হওয়ার আশা করে ভিক্ষুকের দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা করার আশা করে আমরা তোমার দুয়ারে ভিক্ষু ঘাটাইয়া দাও, করাইয়া দাও। অন্য দরজা নাই রে মালিক, আল্লাহ আমার যুবক বর্গে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বর্গে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরুব্বী বর্গে কবুল করিয়া না। আল্লাহ বদরা হাত তুললাম জন্মের কারবানা বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবাই কবর আযাবকে মাফ করে দাও। আমিন। ইয়া আল্লাহ খাস করে আমাদের সাহেব মশার কবরকে জান্নাতের বাগিচা বানাও। আল্লাহ আমরা সত্য মানগুলিয়া পাশে নির্মাণ করতে কল্যাণ কবুল করে দাও। আমাদের আমরা আমার কোন কাজ গোলাম বান্ধব কবুল করে ربهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأطفاله أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. আমার প্রত্যেকে প্রত্যেকের সাথে গায়ে হাত করে সবাই প্রত্যেকের সাথে গায়ে হাত করে সবাই প্রত্যেকে